বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমাদের কাছে ভুক্তভোগী মোহাম্মদ সোহাইব হোসেন ভাই, তিনি বিগত 5 বছর আগে 14 লক্ষ টাকার এফিডেভিট নিয়ে আসে। পর্যায়ক্রমে কিছু টাকা দিয়েছে, এখনো অনেক টাকা বাকি। সেই কারণেই আসলে সেই আবু ইউসুফ ফরহাদের বাড়ির কাছে আমরা এসেছি। আমরা এসে ওনাকে পাইনি, ওনাকে ফোন করা হয়েছিল। তো আমাদের সম্মানিত এসআই ভাই, উনি মঈন ভাই কথা বলছিলেন, আমরা থানায় গিয়েছিলাম। উনি কথা বলতে ওনার সাথে কথা বলছেন, উনি বিকেল আমাদের সাথে একটি সময় নির্ধারণ করেছেন, উনি আসবেন। তো আমরা সেই কারণেই আমরা যাচাই বাছাই লক্ষ্যে আসছি। আমরা আসলে কার পক্ষ নিয়ে আসি নাই, আমরা নিরপেক্ষ। যদি আমরা যেই ডকুমেন্ট পেয়েছি, আমাদেরকে উনি অনেকগুলো যে আমাদের সোহাইব ভাইয়ের কাছে উনি ব্ল্যাঙ্ক চেকও দিয়ে আসছে, সেগুলো আমরা চেক করেছি, সেগুলো সত্য। এখন আমরা এসছি যে উনি আসলে টাকাটা কবে নাগাদ দিবেন। তো আমাদের সেই ইশাকা হোটেলের নিচতলায় যে দোকান মালিক মাওলানা সোহাইব হোসেন, উনি ম্যানেজার ইমরান ভাই, উনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন সাইদুল ভাই, এবং আমাদের সাথে আছেন এসআই মঈন ভাই, উনি আদাবর থানায় কর্মরত আছেন। উনি এখানে ডিউটি অবস্থা আছেন। উনি আমাদেরকে প্রোটোকল দেওয়া দরকার, সেই প্রোটোকল ওনাদের কাছে পেয়েছি। এবং আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। তো আমরা যাদের সহযোগিতা নিয়েছি, আমরা যাদেরকে অনুলিপি দিয়েছি, মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় উপদেষ্টা আইন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ ঢাকা, মাননীয় পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মাননীয় উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগ ডিএমপি ঢাকা। আর আমরা যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, তিনি মাওলানা আবু ইউসুফ ফরহাদ মিয়া, তার বিরুদ্ধে আমরা যে অভিযোগটি নিয়ে আসছি। তো আমরা নেক্সট যে আপডেট থাকবে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এবং আমরা বিগত 5-7 দিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছি। আমরা মাওলানা সোহাইব ভাইয়ের কাছ থেকে যে ইন্টারভিউ নিয়েছি, সেই ইন্টারভিউ আপনারা বিগত দিনে দেখেছেন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের নাম্বারে কল করবেন, আপনারা আমাদেরকে পাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে বর্তমানে পুলিশ এখন খুবই বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করে যাচ্ছে। এই ধর্ষণের বিরুদ্ধে, হাইজ্যাকের বিরুদ্ধে, ছিনতাইয়ের বিরুদ্ধে তারা খুব কাজ করে যাচ্ছেন। এবং বিশেষ করে আমাদের যে মোহাম্মদপুর থানা এরিয়া যারা আছে, তেজগাঁও জোনে যারা আছে, তারা সবচেয়ে সুপার ফুল কাজ করছেন। তাদের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আদাবর থানার সম্মানিত ওসি মহোদয়ের প্রতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা যে সামনে 3 বাড়ি পড়ে ওই সূচনা দিলা খাইতো গাড়িতে শহর না কোন বাড়ি বাইক করে আচ্ছা মনে রাখতে একদম না সবাই এদিকে আসেন না কেন এখন কথা বলেন না এখন কিছু না বাইকের নাম্বার দোকান 14 লক্ষ টাকা বিশাল না আপনার 14 লক্ষ টাকা ফেরত দিচ্ছিলেন আপনার এই যে মালিক পক্ষ ভালো উনি এবার ওনাকে আবার এই যে উনি 10 লক্ষ 50,000 টাকা তাহলে 3 লক্ষ 50,000 টাকা থাকে সে 3 লক্ষ 50,000 টাকা নিয়ে এখন এখন হুমকি যা আছে সবদিকে দেখাচ্ছে এই জন্য আমাদের আন্তর্জাতিক মানব সংস্থাকে অভিযোগ দেওয়া গেছে যারা আছে আমাদের যে এগুলো ম্যানেজার এই যে আমরা মেসেজ করেছি মদত নাম্বারটা এই নাম্বারটা কম দেয় পয়সা আবার বছর পর কাজ করতেছে আপনার বাসা নাম্বার কত? 57 বাড়ি আপনি কি বাসায় আছে? আমি আর একটু বাসায় আসছিলাম কথা বলতে। আচ্ছা একটা ব্যাপারে কথা বলছি। এখন এখানে কে আছে আপনাকে? আপনার আসতে কত মিনিট লাগতে পারে? আচ্ছা ঠিক আছে
সুন্দর এখন একটা বাকি আপনাকে তিনটের সময় আসতে হবে। না হয় তাহলে আমি যেখানে বলেন আমি ওখানে যাবো। এলাকাটা আপনার এলাকাতে বেশি যাবো। না না ওনাকে আমি ছেড়ে দিতে পারি আপনার যদি না না ওইখানে উনি থাকলে তো ওনাই লাগবে। লাগবে তাহলে আপনার 3-4 টাকা আমি আপনাকে জানাবো, ওনার সাথে কথা বলে আপনাকে জানাবো। আপনি আপনারা জন ওরা অবশ্যই ওনার সাথে কথা বলে পায়ের লাগবে। ওরা যদি বলে যে সব টাকা আপনাদেরকে তো আমরা চিনি না। হ্যাঁ হ্যাঁ আপনারা ডকুমেন্ট হইলে করবে এরকম তো আমি করি না। ম্যানেজারের অবশ্যই প্রয়োজন হয়, কারণ আপনারা দেখুন আগে শিখতে পারেন, সুবিধা হবে। সুবিধা হবে, তাকে শিওর হয়ে যাবে। না হলে আমরা বাসায় অভিযান দিই, কোনো সমস্যা নেই। আমরা বিদায় নেব নাকি? সকালে আমরা ছবি নেব একটা দেওয়া করে দেবো। হ্যাঁ এই জন্য আর আপনাদের বিদায় নিলাম না কেন সম্পূর্ণভাবে। আচ্ছা আচ্ছা ওকে ভাই জি ঠিক আছে। বাসায় যা তো বাসা ছিল আছে ওখানে আমার 4টা না পারে ঠিকানা দিয়ে পড়তে আমরা মনে আসলে যে আসেন 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 অফ করে দিলাম স্যার।